প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ইকমা 24 থেকে। ইতিমধ্যে সরাসরি যুক্ত হয়েছি নির্বাচন ভবন থেকে। দর্শক, আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি প্রতীক ছাড়াই কিন্তু তারা নিবন্ধন পেয়েছে। তবে এই প্রতীক তারা যে আশা করছিল শাপলা প্রতীক, সেই প্রতীক পাবে কিনা সেটাই কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু এখনো প্রশ্ন রয়ে গেছে। তবে এই এসি বরাবর আমাদেরকে যতটুকু জানিয়েছে যে তারা শাপলা প্রতীক পাবে। তবে এখানে যতটুকু শর্ত রয়েছে এবং যতটুকু আমরা জানতে পেরেছি, এসি বরাবর যে সূত্র জানা গিয়েছে, তাদের যে গ্যাজেট, সেই গ্যাজেটে বলা হয়েছে যে আসলে তাদের এই যে তফসিলে আসলে শাপলা প্রতীক নেই, সেই প্রতীক আবেদনের মাধ্যমে তফসিলে আনা হবে এবং তার পরবর্তী সময়ে কিন্তু শাপলা যে প্রতীক, সেই প্রতীক কিন্তু দেওয়া হবে। তবে আপনারা জানেন যে গত সময়ও কিন্তু অনেক রাজনৈতিক দলও কিন্তু, তার মধ্যে নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মান্না, উনিও কিন্তু এই প্রতীক চেয়েছিলেন এবং নির্বাচন ভবনে এসি বরাবর তারা কিন্তু আবেদন করেছিলেন তাদের যে প্রতীক, সেই প্রতীকের জন্য, শাপলা প্রতীকের জন্য, কিন্তু তাদেরকেও কিন্তু দেওয়া হয়নি। তবে কেন দেওয়া হয়নি সেটা অবশ্যই আপনারা জানেন। যদিও আমি একটু বলে রাখি যে তফসিলে কিন্তু এখনও কিন্তু যে প্রতীকগুলো আছে, সেই প্রতীকগুলোর মধ্যে শাপলা প্রতীক কিন্তু নেই। তবে সেটা আবেদনের মাধ্যমে যখন আবেদন করে সেখানে যুক্ত করা হবে, তখনই কোনো রাজনৈতিক দলকে দেওয়া হবে। তবে তারা যেহেতু আশা করছে এবং তারা নিবন্ধন পেয়েছে প্রতীক ছাড়াই, তবে এসি যতটুকু আমাদেরকে জানিয়েছে আর সংবাদ মাধ্যম কর্মীদেরকে যতটুকু জানিয়েছে, উনি বলেছে যে আমরা তখনই আমরা সেটা দিতে পারবো বা তাদের আবেদন কার্যকর হবে যখন তফসিলে যখন এই প্রতীক ঘোষণা করা হবে এবং সেখানে যখন যুক্ত করা হবে, তখনই কোনো রাজনৈতিক দলকে দেওয়া হবে, অন্যথায় দেওয়া হবে না। সে নিয়েই কিন্তু চলছে আলোচনা। তবে যতটুকু আর একটু যদি বলে রাখি যে এই তাদের যে প্রতীক, সেই প্রতীক চাওয়া নিয়েও কিন্তু বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে, বিশেষ করে বিএনপি আছে, জামাত ইসলাম এবং ইসলামিক যে অন্যান্য যে দলগুলো রয়েছে, আরও যে গণ অধিকার পরিষদ, সমস্ত যে দলগুলো রয়েছে, তারাও কিন্তু আসলে তাদের কোনো আপত্তি নেই যে তাদেরকে যদিও শাপলা প্রতীক দেওয়া হয়। কেন তারা বলছে যে প্রতীক কিন্তু মূল পরিচয় না, পরিচয় হচ্ছে প্রত্যেকের জায়গা থেকে তাদের যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু মূল পরিচয় এবং সেটাই কিন্তু তারা বিবেচনা করছে এবং এখনও কিন্তু তাদের আসলে প্রতীক না পাওয়ার আশঙ্কা কিন্তু এখানেই বাধা রয়েছে যে তফসিলে কিন্তু এখনও তাদের এই যে প্রতীক, সেই প্রতীক কিন্তু এখনও যুক্ত নেই এবং অন্য যে প্রতীকগুলো রয়েছে, সেই প্রতীকগুলোর মাঝে কিন্তু শাপলা নেই। এজন্যই কিন্তু এখনও তাদের চাওয়ার যে প্রতীক, সেই প্রতীক কিন্তু পাচ্ছেন না। তবে আপনারা জানেন যে এই 143টি দল কিন্তু এবছর নিবন্ধনের জন্য আবেদন করেছিল। সেখানে কিন্তু 22টি দলের জন্য কিন্তু অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু মাঠ পর্যায়ে গিয়ে পর্যালোচনা করেছে এবং সেখানে কিন্তু 2টি দলেই নিবন্ধন পাওয়ার যোগ্যতা রেখেছে। সেখানে জাতীয় লীগ এবং আরেকটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এই 2টা দলেই কিন্তু নিবন্ধন পেয়েছে। তবে জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু প্রতীক ছাড়াই নিবন্ধন পেয়েছে। তবে এই প্রতীক নিয়ে কিন্তু এখনও নানান প্রশ্ন কিন্তু রয়েছে সাধারণ মানুষ থেকে ধরে এবং রাজনৈতিক যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে এবং নেতাকর্মীরা রয়েছে, তাদের মাঝে এখনও কিন্তু প্রশ্ন রয়েছে যে তারা কি আসলেই এই শাপলা প্রতীক পাবে কিনা, সেটাই কিন্তু এখনও প্রশ্নের বিষয়। তবে শাপলা প্রতীক পেতে যাচ্ছে। তবে এখানে যতটুকু ইসি বরাবর আমাদেরকে জানিয়েছে, তাদের যে পাস হওয়া গ্যাজেট, সেখান থেকে উঠে এসেছে যে তারা বলছে যে আসলে যখন তফসিলে যখন এই প্রতীক যুক্ত করা হবে, তখনই কিন্তু তাকে আসলে জাতীয় নাগরিক পার্টিকে এই প্রতীক দেওয়া হবে, অন্যথায় দেওয়া হবে না। কারণ তফসিলে যেই প্রতীকগুলো আছে, সেই প্রতীকগুলো নিয়েই আসলে নির্বাচন কমিশন যারা আবেদন করে তাদেরকে দেওয়া হয়। তবে ভিন্ন এক মাধ্যমে কিন্তু তাদেরকে আসলে প্রতীকও দেওয়ার আবেদন করেছিল যে আপনারা এই প্রতীক নেন, কিন্তু তারা এই প্রতীক নিতে বাধ্য না, তারা চাচ্ছে যেন শাপলা প্রতীকেই তাদেরকে দেওয়া হয়। সেক্ষেত্রে যতটুকু ইসি বরাবর আমরা জানতে পেরেছি এবং যতটুকু আমাদেরকে জানিয়েছে, তারা অবশ্যই শাপলা প্রতীক দিবে। তবে তাদের যে তফসিলে যে নেই, সেখানে সংযুক্ত করে আবেদনের মাধ্যমে তখনই তাদেরকে এই প্রতীক দিবে। তবে আপনারা জানেন যে নির্বাচন কিন্তু ঘনিয়ে এসেছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে, তাদের মাঝে কিন্তু
এক ধরনের নির্বাচনী প্রচারণা কিন্তু এখন থেকে কিন্তু শুরু হয়েছে। নিজ নিজ যে আসন থেকে যে যারা এমপি হিসাবে অংশগ্রহণ করবেন তারা কিন্তু সেখানে গিয়ে কিন্তু নির্বাচনী প্রচারণা এবং এখন থেকে কিন্তু অনেক অনেক রাজনৈতিক দল কিন্তু মনোনয়নপত্র কিন্তু তারা দিয়ে দিচ্ছে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সেই জায়গা থেকে এখনো কিন্তু যে জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু প্রতীকেই পায়নি, সেই ক্ষেত্রে তারা কিন্তু এখনো কিন্তু তাদের মাঝে কিন্তু এক ধরনের প্রশ্ন বিরাজমান যে আসলে কি তারা এই নির্বাচন যে ঘনিয়ে আসতে তার আগেই কি তারা প্রতীক পাবে কিনা, সে নিয়ে কিন্তু এখনো কিন্তু তাদের মাঝে আসলে প্রশ্নের জায়গাটুকু কিন্তু এখনো রয়ে গেছে। তবে আপনারা জানেন যে এই প্রতীক নিয়ে কিন্তু কিছু সংখ্যক রাজনৈতিক দল আছে যা তারা আসলে শাপলা প্রতীক মানে অন্য আগেও কিন্তু অনেক রাজনৈতিক দল আবেদন করেছিল, বিশেষ করে যে মাহমুদুর রহমান মান্না নাগরিক পক্ষের যে সভাপতি, উনিও কিন্তু সেই দলের হয়ে এবং সেই দলের প্রধান উনিও কিন্তু আবেদন করেছিলেন, তখনও কিন্তু তাকে দেওয়া হয়নি। কিন্তু সেম কাজ এখনো হচ্ছে যে তারা এখনো কিন্তু জাতীয় নাগরিক পার্টি চাচ্ছে, তাদেরকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু বলা হচ্ছে যে প্রতিটি আসলে সেই তফসিলে নেই, সেই ক্ষেত্রে কিন্তু দেওয়া হচ্ছে না। তবে তারা আবেদন রাখছে এবং তারা তাদের কাছে প্রস্তাব রাখছে যে তারা বলছে যে যেভাবেই হোক তাদেরকে যেন এই শাপলা প্রতীকটি দেওয়া হয়। সেই আবেদন কিন্তু এখনো কিন্তু এই নির্বাচন কমিশনার কাছে কিন্তু তারা বলে যাচ্ছেন। এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কিন্তু অতি দ্রুতই সময় গণিয়ে আসছে এবং কাছে আসছে। তো সেই ক্ষেত্রে তাদের জায়গা থেকে তারা প্রচারণা চালাচ্ছে এবং অন্য অন্য রাজনৈতিক দল সবার মাঝেই কিন্তু এক ধরনের নির্বাচন নিয়ে কিন্তু আমেজ কিন্তু এখন থেকেই বিরাজমান। তবে আসলে এটাই কিন্তু এখনো সাধারণ মানুষ এবং রাজনৈতিক যে নেতাকর্মীরা রয়েছে তাদের মাঝে কিন্তু প্রশ্ন এখনো আসলে এই যে শাপলা প্রতীক নিবন্ধন ছাড়াই যে তারা প্রতীক ছাড়াই যে নিবন্ধন পেয়েছে, সেক্ষেত্রে আসলে তারা প্রতীক পাবে কিনা, শাপলা প্রতীক তাদের যে এই যে কাঙ্ক্ষিত যে আশা এবং প্রতীক তারা কি পাবে কিনা, সেটাই কিন্তু এখনো সকলের কাছে এখনো প্রশ্ন রয়েছে। তবে ইসি বরাবর তারা যে আবেদন করেছে এবং সেই জায়গা থেকে নির্বাচন কমিশন থেকে যতটুকু জানিয়েছে এবং বলেছে যে অবশ্যই পাওয়ার যোগ্যতা রাখবে তখনই যখন তফসিলে যখন এই প্রতীক সংযুক্ত হবে তখনই কোনো রাজনৈতিক দলকে দেওয়ার সুযোগ রাখে, তবে তাছাড়া সুযোগ নেই। আসলে এই জাতীয় নাগরিক পার্টির যে অর্থাৎ এনসিপি তাদের যে নিবন্ধন পেয়েছে দলটি এবং প্রতীক ছাড়াই, এবং সামনে আসলে নিবন্ধন প্রতীক পাবে কিনা সামনে প্রতীক সে নিয়ে এবং সার্বিক পরিস্থিতি নিয়ে কিন্তু সরাসরি এই মুহূর্তে নির্বাচন ভবনের সামনে থেকে সংযুক্ত ছিলাম হিকমত 24 লাইভের মাধ্যমে।